السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي من علينا بالإسلام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টির এই সময়ও অনেক কষ্ট করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য আমরা সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন কিংবা অসুস্থতার কারণে মসজিদে আসতে পারেন নাই, হসপিটালের বেডে কিংবা বাসায় শায়িত আছেন। আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন, আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনে
যে সকল ভাইয়েরা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি হয়তো অনেকেই একটা বিষয় জানি না। গত কয়েকদিন আগে আমাদের একেবারে মসজিদের ডান পাশে একজন মুসল্লি প্রতিনিয়ত নামাজ আদায় করতেন, তিনিও আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। আজকে যারা আমাদের মসজিদে অত্র মসজিদে সালাত আদায় করছেন, চাই সেটি ডান দিকে হোক কিংবা বাম দিকেই হোক কিংবা মাঝামাঝি স্থানেই হোক না কেন, আমাদের সকলকেই একদিন কিন্তু আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যেতে হবে। হয়তো আমরা অনুভবই করতে পারবো না যে আল্লাহ তাআলা আমার মৃত্যু কখন এবং কোথায় রেখেছেন। হয়তো অনেক সময় হতে পারে মসজিদ থেকে বাসায় চলে গেছেন, পরবর্তীতে আপনার আর মসজিদে আসার সুযোগ হয়ে ওঠেনি। এই জন্য জীবনের যে সময়গুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এই সময়গুলোকে মূল্যায়ন করা চাই। কিভাবে মূল্যায়ন করব? আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নিয়ে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এই উদ্দেশ্যগুলোকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ফোকাস করা চাই। একটা সময় তো আমি ছিলাম না, এখন আছি, আবারও কিছুদিন পরে থাকব না। পৃথিবীর কোনো ব্যক্তি আজীবন পর্যন্ত থাকবে না। এমনকি পৃথিবীর যত প্রতাপশালী ক্ষমতাধর প্রধানমন্ত্রী বাদশারাও যারা ছিলেন, তারাও থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারব না। এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার যে সকল আদেশ এবং নিষেধগুলি আছে, এগুলোকে বাস্তবায়ন করা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি সুন্নাহ আছে, এই সুন্নাহগুলি আমাদের সবার বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা দরকার। আজকে আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার দিকে অভিমুখী হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ নিয়ে আলোচনা করব, যে সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। সেই অন্যতম সুন্নাহ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘরের একটি অংশকে নামাজ আদায়ের জন্য নির্ধারণ করবে। ঘরের একটা অংশকে কি করবে? নামাজ আদায়ের জন্য নির্ধারণ করবে। যে বিষয়টি সুনানু আবি দাউদের 455 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদি ফিদ দুয়ারি ওয়া আন তুনাযযাফা ওয়া তুতায়্যাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি সাহাবাদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমরা প্রত্যেকেই তোমাদের ঘরের একটা পার্শ্বকে সালাত আদায়ের জন্য নির্ধারণ করবে। ঘরের একটা চত্বরকে, একটা অংশকে সালাত আদায়ের জন্য কি করবে? নির্ধারণ করবে, এবং এই জায়গাটাকে সবসময় পরিচ্ছন্ন রাখবে, এবং মাঝে মাঝে এটাকে সুগন্ধিময় করে রাখবে। মাঝে মাঝে এটাকে কি করে রাখবে? সুগন্ধিময় করে রাখবে। যদিও এই হাদিসটি কতিপয় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এই হাদিসটি মূলত বোঝানো হয়েছে যেন একটা অঞ্চলে যদি মুসলিমরা বসবাস করে, তাহলে ওই অঞ্চলে যেন একটা মসজিদকে নির্মাণ করে, একটা মসজিদ নির্মাণ করে। তবে কতিপয় উলামায়ে কেরামগণ বলেছেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা এটা বুঝিয়েছেন যেন আমরা প্রত্যেকেই ঘরের একটা অংশকে সালাত আদায়ের জন্য, কোরআনুল কারীম তিলাওয়াত করার জন্য নির্ধারণ করে নেই। এটার অন্যতম প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অন্যতম একজন সাহাবী হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন যে আমি বার্ধক্যে উপনীত হয়েছি এবং আমি চোখ দিয়েও ভালো দেখতে পারি না। এছাড়া আমার ঘর থেকে যখন মসজিদে আসব, বন্যার পানির কারণে মসজিদে আসাটাও আমাদের জন্য দুষ্কর হয়ে পড়েছে। বন্যার পানির কারণে কি হয়েছে? মসজিদে আসাটা আমাদের জন্য দুষ্কর হয়ে পড়েছে। এমত অবস্থায় আপনি যদি আমার ঘরে যেতেন এবং ঘরে গিয়ে একটা অংশে আপনি যদি নামাজ আদায় করতেন, তাহলে আমি আজীবন পর্যন্ত আপনি যেই জায়গায় সালাত আদায় করেছেন ওই জায়গায় আমি সালাত আদায় করতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটি শোনার পরে রসুল তাকে বললেন, আফআলু ইনশাআল্লাহ, তুমি যেভাবে বলেছ অবশ্যই আমি এই কাজটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আইনা তুহিব্বু আন উসাল্লিয়া মিন বাইতিক, আইনা তুহিব্বু আন উসাল্লিয়া মিন বাইতিক, হে আমার সাহাবী, তুমি কোন জায়গাটি তোমার ঘর থেকে পছন্দ করো যে জায়গাটিতে আমি নামাজ আদায় করব। ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় 2 রাকাত সালাত আদায় করলেন, যে বিষয়টি সহিহ বুখারী 686 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে বর্ণিত হয়েছে ওই বার্ধক্যে উপনীত হওয়া সাহাবী, বৃদ্ধ সাহাবী, তিনি আমৃত্যু পর্যন্ত ঘরের ওই স্থানের মধ্যে নামাজ আদায় করেছেন যে জায়গার মধ্যে স্বয়ং রসুল নামাজ আদায় করেছেন। এই সুন্নাহটি প্রচলন করেছিলেন আরও বড় বড় সাহাবিয়ে কেরামগণ। এর মধ্য থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, যেটি সহিহ বুখারী 476 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সুম্মা বাদা লি আবি বকরিন ফাবতানা মসজিদান বিফিনাই দারিহি। এরপরে এই সুন্নাহটির প্রচলন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার ঘরের নির্দিষ্ট একটা জায়গার মধ্যে, মসজিদে মধ্যে যেভাবে নামাজ আদায় করা হয়, ঘরেরও একটা জায়গা তিনি নির্ধারণ করলেন যে এই জায়গার মধ্যে তিনি নামাজ আদায় করবেন। এরপরে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ফাকানা ইউসাল্লি ফীহি ওয়া ইয়াকরাউল কুরআন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝেই এই জায়গার মধ্যে সালাত আদায় করতেন এবং কোরআনুল কারীমকে তেলাওয়াত করতেন। আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা এই হাদিসটি শোনার পরে মনে মনে ভাবছেন যে বাসাটা তো অনেক বড় না আমার, আমি যদি সালাত আদায়ের জন্য একটা জায়গাকে নির্ধারণ করে রাখি, এমনিই তো বাসাটা ছোট, একটা জায়গাকে আমি কিভাবে নির্ধারণ করব। এই হাদিসের এটার অর্থ না যে আপনি যেই জায়গাকে নির্ধারণ করলেন ওই জায়গায় আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না, এই অর্থ নেওয়ার কোনো উদ্দেশ্য না। বরং আপনি মনে মনে মাইন্ড সেট আপ করে রাখবেন যে এই জায়গার মধ্যে আমি মাঝে মাঝে সালাত আদায় করব, আমার পরিবারের সদস্য যারা আছেন তারা সালাত আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন পুরুষদেরকে মসজিদে এসে সালাত আদায়ের গুরুত্ব দিয়েছেন এবং আরও বলেছেন, আমার মনে চাই যে সকল পুরুষরা ঘরে নামাজ আদায় করে তাদের ঘরগুলোকে আমি জ্বালিয়ে দিতে, কিন্তু আমি ঘরগুলোকে এই জন্যই জ্বালাই না যে ঘরের মধ্যে কিছু বৃদ্ধারা থাকবে, তারা মসজিদে আসতে পারবে না, নারীরা আছেন যারা মসজিদে আসতে পারে না, যার কারণে আমি ঘরগুলোকে জ্বালিয়ে দেই না। এই জন্য আমরা প্রত্যেকে এটা তো নির্ধারণ করতে পারি
যে আমার ঘরটা, আমার বাসাটা যতই ছোট্ট হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হারিয়ে যাওয়া সুন্নাহটি পালন করতে গিয়ে আমি বাসার একটা জায়গাকে নির্ধারণ করব, সুন্দর একটা কার্পেট সেই জায়গায় বিছিয়ে দিব, অথবা জায়নামাজ বিছিয়ে রাখবো। যখনই আমার মনে চাইবে, হয়তো রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়েছি, আমার মনে চেয়েছে ওই জায়গার মধ্যে আমি 2 রাকাত সালাত আদায় করতে পারবো, কিংবা আমার ঘরে যে সকল নারীরা আছেন তারা ওই জায়গার মধ্যে নামাজ পড়বেন, এবং কখনো যদি আমার মনে চায় ওই জায়গায় বসে আমি তাসবিহ আদায় করব এবং কোরআনুল কারীমের তিলাওয়াত করব। এটাকেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। হাদিসের অন্যান্য হাদিসগুলো দ্বারা বোঝা যায় পুরুষরা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করবে। এটা অনেক ওলামায়ে কেরামগণ ওয়াজিব বলে সাব্যস্ত করেছেন। এটা অনেক ওলামায়ে কেরামগণ কি বলেছেন? ওয়াজিব বলে সাব্যস্ত করেছেন। কিন্তু কিছু নামাজ আছে যেগুলি বাস্তবিক পক্ষেই মসজিদে আদায় না করে ঘরে আদায় করাটা হচ্ছে উত্তম। কিছু নামাজ আছে যেগুলি মসজিদে আদায় না করে ঘরে আদায় করাটা কি উত্তম। সেগুলি কোন নামাজ? সেগুলি হচ্ছে সুন্নাহ এবং নফল নামাজ। সেগুলি কোন নামাজ বলেন? সুন্নাহ এবং নফল নামাজ, যেটি সহিহ বুখারীর 731 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فصلوا أيها الناس في بيوتكم فإن أفضل الصلاة صلاة المرء في بيته إلا المكتوبة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা ফরজ নামাজ ছাড়া আর যে সকল নামাজ আছে অর্থাৎ সুন্নাহ এবং নফল নামাজগুলি তোমরা ঘরের মধ্যে আদায় করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্যান্য যে সকল নামাজগুলি আছে এগুলি মসজিদে আদায় করার চেয়ে ঘরে আদায় করাটা হচ্ছে উত্তম। ফরজ নামাজ ছাড়া নফল এবং সুন্নাহ যে নামাজগুলি আছে এগুলি কোথায় আদায় করা উত্তম বলেন? ঘরে আদায় করাটা উত্তম। দেখেন, এই হাদিসটি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথায় বলেছেন? মদিনার লোকদের উদ্দেশ্য করে এই হাদিসটি তিনি বলেছেন। এই হাদিসটি তিনি কোথায় বলেছেন? মদিনার লোকদের উদ্দেশ্য করে তিনি এই হাদিসটি বলেছেন। অথচ রসুলের কি জানা ছিল না যে কোনো ব্যক্তি যদি মসজিদুন নববীতে 1 রাকাত সালাত আদায় করে, একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে অন্যান্য মসজিদে, মসজিদুল হারাম ব্যতীত অন্যান্য মসজিদে 1000 রাকাত নামাজ আদায় করার চেয়ে আরও বেশি সওয়াব পাবে। আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে মসজিদুল হারাম ছাড়া কোনো ব্যক্তি যদি মসজিদুল নববীতে 1 রাকাত সালাত আদায় করে তাহলে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাথায় যে সকল ফরজ নামাজগুলি আছে এগুলি ছাড়া সুন্নাহ এবং নফল নামাজগুলি মসজিদের চেয়ে ঘরে নামাজ আদায় করা উত্তম। এর অর্থ কি আপনি উপলব্ধি করতে পেরেছেন? নবীজি মদিনার লোকদেরকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন। এই জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত ইসলামিক স্কলার ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ফরজ নামাজ ছাড়া নফল নামাজ এবং সুন্নাহ নামাজগুলি এগুলি ঘরে পড়া উত্তম। এতে হবে কি? এতে আপনার মধ্যে কোনো রিয়া থাকবে না। এতে আপনার মধ্যে কি থাকবে না? কোনো লোক দেখানো নামাজ আপনি আদায় করবেন। আপনি জাস্ট শুধু মসজিদে আসবেন, ইমাম সাহেবের পিছনে আপনি ফরজ সালাত আদায় করবেন, বাকি নফল সুন্নাহগুলি আপনি মন খুলে হৃদয় দিয়ে আপনি সুন্নাহ এবং নফল আদায়গুলি করতে পারবেন। ইমাম নববী কেন বলেছেন, আপনি যদি নফল নামাজগুলি মসজিদে দীর্ঘ সময় ধরে আদায় করেন, আপনার মনের মধ্যে একটা লোক দেখানো উদ্দেশ্য আসতে পারে যে আমি অনেক দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করছি, কোরআনুল কারীম তিলাওয়াত করছি, লোকেরা তো আমাকে অনেক বাহবা দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরিকটাকে ভয় করেছেন, কারণ লোক দেখানো কোন ইবাদত আদায় করা এটা কি বলেন? শিরক। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই সুন্নাহটি আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। দেখেন, আমরা
আমাদের যে নামাজগুলি আছে এই নামাজগুলি যেন সব মসজিদ কেন্দ্রিক না হয়, এই নামাজগুলি যেন কি না হয়, মসজিদ কেন্দ্রিক না হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সহিহ বুখারী 432 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা তোমাদের নামাজগুলির কিছু নামাজ তোমরা তোমাদের ঘরের মধ্যে আদায় করো এবং তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নামাজের কিছু নামাজ তোমরা ঘরের মধ্যে আদায় করো এবং তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না। কারণ ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে ইবাদত করা হয় না, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় না, কেমন যেন এটা কবরস্থানে পরিণত হয়ে যায়। এই জন্য নবীজি কিছু নামাজকে ঘরের মধ্যে আদায় করতে উৎসাহিত করেছেন। দেখুন, আমরা ঘরটাকে সুন্দর করার জন্য অনেক দামি পেইন্টিং লাগাই, অনেক সুন্দর সুন্দর রং করি। যদি শিল্পপতি হয়, কোটিপতি হয়, তাহলে চোখ ধাঁধানো আমরা লাইটিং করি। কেন করি? যেন আমার ঘরটা কোনো একজন ব্যক্তি দেখেই যেন তার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি অনুভব করে, মনে করে যে মাশাআল্লাহ তার ঘরটা তো অনেক সুন্দর করে সে সাজিয়েছে, চোখ ধাঁধানো সে তার ঘরটাকে সাজিয়েছে। কিন্তু প্রিয় ভাইয়েরা, যে জিনিসটা সত্যিকার অর্থে আপনার ঘরকে আলোকিত করবে, যে জিনিসটা সত্যিকার অর্থে আপনার ঘরকে আলোকিত করবে, সেটি হচ্ছে ঘরের মধ্যে সালাত আদায় করা। যে ঘরটা আপনার ঘরটাকে, যে জিনিসটা আপনার ঘরকে সত্যিকার অর্থেই আলোকিত করবে, সেই জিনিসটি হচ্ছে ঘরের মধ্যে সালাত আদায় করা। যে বিষয়টি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইবনে আবি শাইবার 6460 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছেন, সলাতুর রাজুলি ফি বাইতিহি নূর ফানাউবিরু বুয়ুতাকুম। হে লোক সকল, ঘরে নামাজ আদায় করাটা হচ্ছে তোমাদের ঘরকে আলোকিত করে দেয়। সুতরাং তোমরা ঘরে নামাজ আদায় করে তোমাদের ঘরগুলোকে আলোকিত করে দাও। ঘরে নামাজ আদায় করলে কি হবে? আপনার পরিবারের যে সকল সদস্যরা আছে, অটোমেটিকলি তাদের হৃদয়ের মধ্যে একটা প্রভাব কাজ করবে। আপনার সন্তান অনুভব করবে যে ইসলামের মধ্যে নামাজ বলে কিছু আছে। আপনার স্ত্রী একদিন নামাজ না পড়লো, আপনি যখন বারবার ঘরের মধ্যে সালাত আদায় করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আপনার পরিবারের অন্যান্য যে সকল সদস্যরা আছে তাদের হৃদয়ের মধ্যে অন্যতম একটা রেখাপাত করবে। এই জিনিসগুলো কি করবে? ঘরকে আপনার আলোকিত করবে। এই জন্য আমরা সবাই মাঝে মাঝে সুন্নাহ হোক কিংবা নফল হোক ঘরে আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, রসুলের আশেপাশে যে সকল সাহাবীরা ছিলেন তাদের প্রতিভাগুলোকে তিনি কাজে লাগাতেন। রসুল এমন একজন ব্যক্তি সত্তা ছিলেন, তার আশেপাশে যে সকল সাহাবীরা ছিলেন এক একজন সাহাবী থেকে এক এক রকমের তিনি কাজ নিতেন, তাদের প্রতিভাগুলোকে তিনি চিনতে পারতেন। যেমন ধরেন, আমাদের সমাজের মধ্যে এসে একজন ব্যক্তি, একই ব্যক্তি ইঞ্জিনিয়ার হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, হুজুর হতে পারবে না, একসঙ্গে তার সকল গুণগুলির সমষ্টি হবে না। একজন ব্যক্তির মধ্যে দুর্বলতা থাকাটাই স্বাভাবিক, যে যে বিষয়ে পারদর্শী আরেকটা বিষয় সে পাণ্ডিত্য অর্জন করতে পারে না। রসুল এই বিষয়গুলি তিনি অনুভব করতে পারতেন। রসুলের অন্যতম একজন তরুণ সাহাবী ছিলেন হযরত যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তো হযরত যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট বয়সেই তিনি কোরআনুল কারীমের অনেকগুলি সূরা মুখস্থ করেছিলেন। রসুলের ইসলাম এবং ইসলামটা যখন পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়ল, তখন ইহুদিদের থেকেও রসুলের কাছে কিছু চিঠি আসত যেটা রসুল পড়তে পারতেন না, তাদের ভাষাগুলো বুঝতে পারতেন না, উপলব্ধি করতে পারতেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিভা থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে ইহুদিদের ভাষাটা শেখা যায়েদের জন্য অনেক সহজ হবে। এই জন্য হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুসনাদ আহমদের 21618 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রসুল হযরত যায়েদ
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া যায়েদ তাআল্লাম লি কিতাবা ইয়াহুদ, হে যায়েদ তুমি আমার জন্য যদি ইহুদিদের ভাষাটা শিখতে। কারণ রাসূল ইহুদিদের ভাষা জানতেন না। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে দেখেন, একটা ভাষা শেখার জন্য আমরা এই সময়ে এসে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা যদি ইংরেজি ভাষায় পরিপূর্ণভাবে রপ্ত করতে চাই, স্পিকিং হোক কিংবা লেখা হোক, পরিপূর্ণভাবে যদি রপ্ত করতে চাই তাহলে ম্যাক্সিমাম আমাদের 1 বছর সময় লাগবে, আপনি যদি পুরোটা সময় ব্যয় করেন। কিন্তু হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল এই কথা বলার পরে আমার হৃদয়ের মধ্যে অন্যরকম একটা অনুভব করলাম। হযরত যায়েদ বলেন যে আমি মাত্র 15 দিনে ইহুদিদের ভাষাকে আয়ত্ত করে ফেলেছি। মাত্র কত দিনে ইহুদিদের ভাষা আয়ত্ত করেছেন? মাত্র 15 দিনের ইহুদিদের ভাষাকে তিনি আয়ত্ত করে ফেলেছেন। এরপরে রসুলের কাছে যে চিঠিগুলি আসতো এবং রসুল যে চিঠিগুলি ইহুদিদের কাছে প্রেরণ করতেন হযরত যায়েদের মাধ্যমে লিখে নিতেন। আমরা যারা এখানে উপস্থিত আছি দেখবেন আমরা সকলেই ছোট্ট যখন ছিলাম, আমরা সকলেই কেউ স্কুলে গিয়েছি, কেউ মাদ্রাসায় গিয়েছে। অনেক সময় আমাদের এখনো কিছু কিছু স্মৃতি আছে যে স্মৃতিগুলোকে আমরা মুছতে পারি না। কিছু স্মৃতি আছে, দেখা যাচ্ছে যে ক্লাসের সময় আমি দুষ্টুমি করেছিলাম, আমাদের একজন টিচার সবার সামনে আমাকে বকা দিয়েছে কিংবা আমাকে নিয়ে টিকা টিপ্পণী দিয়েছে। হয়তো আজকে বড় হওয়ার পরও ওই শিক্ষকের আচরণ আমি ভুলতে পারি না। কিছু কিছু আচরণ আছে যে স্মৃতিগুলো আচরণগুলো এখনো ভুলতে পারি না। যেমন ধরেন পরীক্ষা সামনে আসছে, পরীক্ষা আসার পরে পরীক্ষা পড়ালেখার মধ্যে কোনো আমার মনোনিবেশ নাই, পরীক্ষার মধ্যে ফেল করব, এমন তো অবস্থায় একজন টিচার যখন আমাকে বলে যে তোমার ব্রেন আছে, তুমি যদি একটু চেষ্টা করো তাহলে এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে, একটু ইন্সপিরেশন আপনার শিক্ষক আপনাকে দিয়েছে, আপনাকে আরেকজন ব্যক্তি অনুপ্রেরণা দিয়েছে, তো এই অনুপ্রেরণা দেওয়ার পরে দেখবেন যে আপনি ওই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। তো আজীবন পর্যন্ত এই স্মৃতিটাকে আপনি ভুলতে পারেন না। ঠিক তদ্রূপ একটা স্মৃতির কথা, কয়েকটি স্মৃতির কথা আমি আপনাদেরকে বলতে চাই। পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত ইসলামিক স্কলারের নাম হচ্ছে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ। অনেক বড় একজন স্কলার। একবার তিনি তার শিক্ষকের ক্লাসে উপস্থিত ছিলেন। উপস্থিত থাকা অবস্থায় হযরত ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনি লিখছিলেন। হঠাৎ তার শিক্ষক তার লেখা দেখে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহকে বললেন, ইন্না খত্তাকা ইশবিহু খত্তাল মুহাদ্দিসিন। জাহাবি, তোমার লেখা তো মুহাদ্দিসিনদের লেখার মতো মনে হচ্ছে। ইতিপূর্বে যে সকল মুহাদ্দিসিনে কেরামগণ ছিলেন, মুহাদ্দিস বলা হয় যারা হাদিস বর্ণনা করে, হাদিসের রগ রেশাগুলিকে যারা জানে। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলছেন, ফাহাব্বাবাল্লাহু ইলাইয়া ইলমাল হাদিস। আমার শিক্ষক আমাকে এই কথা বলার পরে আল্লাহ তাআলা আমার হৃদয়ের মধ্যে হাদিসের জ্ঞানটাকে এমনভাবে ভালোবাসা ঢেলে দিলেন যে হাদিসের প্রতি আমি মনোনিবেশ করলাম। এর পরবর্তীতে কি হয়েছেন, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইকে পৃথিবীতে যারা কিয়ামত পর্যন্ত আলেম হবে, ইমাম জাহাবির কিতাব পড়ে নাই, গ্রন্থ পড়ে নাই, এমন আলেম পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ আপনাকে আলেম হতে গেলে ইমাম জাহাবির কিতাব আপনাকে পড়তেই হবে। ইমাম জাহাবি রহিমাহুল্লাহর 18 ভলিউমের একটা অন্যতম কিতাব আছে সিয়ারু আলামিন নুবালা, যেটার মধ্যে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামগণের এবং পৃথিবী বিখ্যাত ইসলামিক স্কলারদের ইতিহাসের কথা তিনি উল্লেখ করেছেন। ইমাম জাহাবির আরেকটি গ্রন্থের নাম হচ্ছে তাহজিবুত তাহজিব। দেখেন এটা কেন হয়েছে, যে তার শিক্ষক তাকে একটু অনুপ্রেরণা দিয়েছেন। আরেকজন ব্যক্তির কথা আমি আপনাদেরকে বলি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনু হাম্বল, তিনি আপনারা জানেন একটা কারণে তাকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। তিনি দীর্ঘ 28টি মাস জেলের মধ্যে বন্দী ছিলেন। যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, স্বাভাবিকভাবে সেই যুগের মধ্যে যেমন রিমান্ডে নিলে বিভিন্ন নির্যাতন স্টিম রোলার চালানো হতো, এই যুগের মধ্যেও এটা হয়ে থাকে, এটা আরও বৃদ্ধি পেয়েছে।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে রিমান্ডে নেওয়ার পরে যখন তাকে বেত্রাঘাত করা হতো, প্রতিনিয়ত তাকে বেত্রাঘাত করা হতো, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চিৎকার দিয়ে উঠতেন। তখন ওই জেলের মধ্যে একজন চোর ছিল। একজন চোর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে বলছেন যে, ইমাম আপনি তো পুরো পৃথিবীর ইমাম, আমি আপনাকে চিনি, পুরো পৃথিবী আপনাকে সম্মান করে, আপনি একটা কারণে জেলের মধ্যে আসছেন, আপনার উপরে নির্যাতন চালানো হচ্ছে, আপনি তো ইসলামের জন্যই আপনি নির্যাতন সহ্য করছেন, আপনি কি জানেন আমি কেন জেলে আসছি? আমি চুরি করার কারণে জেলে এসে নির্যাতন সহ্য করছে। তাহলে আপনি ইসলামের জন্য নির্যাতন সহ্য করাটাকে আপনি সহজ মনে করেন? চোরের এই সামান্য একটা কথা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির হৃদয়ের মধ্যে এমন রেখাপাত করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছেলে বলছেন, আমার বাবা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত যতদিন তিনি হাত উঠাতেন ওই চোরের জন্য তিনি দোয়া করতেন। এই সামান্য একটা চোরের কথা তার হৃদয়ের মধ্যে রেখাপাত করেছিল। আরেকজন 16 বৎসরের যুবকের কথা বলি, তিনিও তার শিক্ষকের ক্লাসে বসাচ্ছিলেন। হঠাৎ করে একজন শিক্ষক ইসহাক ইবনে রাহওয়াই তাদের ছাত্রদেরকে বলছেন, লাউ জামাআতুম কিতাবান মুখতাসারান লিসহিহ, তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ যে সকল হাদিসগুলি আছে সবগুলো সহিহ হাদিসগুলোকে সংক্ষিপ্ত করে একটা গ্রন্থের মধ্যে যদি লিপিবদ্ধ করতে। মাত্র 16 বৎসরের একজন তরুণের হৃদয়ের মধ্যে তার শিক্ষকের কথাটি এমনভাবে রেখাপাত করেছে, তিনি দীর্ঘ 16 বৎসরে এমন একটি গ্রন্থ তিনি লিখেছেন, সংকলন করেছেন, যে গ্রন্থটির ব্যাপারে এই সময়ে না, যখন তিনি গ্রন্থটি রচনা করেছেন আরও কয়েকশো বৎসর পূর্ব থেকে নিয়ে বলা হয় যায়, যে গ্রন্থটির ব্যাপারে বলা হয় আসহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ, কোরআনুল কারীমের পরে সবচেয়ে যে বিশুদ্ধ গ্রন্থটি সেটি হচ্ছে সহিহুল বুখারী। এই ব্যক্তিটির নাম কি? কথা বলেন, এই ব্যক্তিটির নাম কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর শিক্ষক শুধু তার ছাত্রদেরকে বলেছিলেন, রসুলের তো অনেক সহিহ হাদিস আছে, এর থেকে সংক্ষিপ্ত করে যদি তোমরা একটি গ্রন্থকে সংকলন করতে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এরপরে আমার হৃদয়ের মধ্যে এমনভাবে রেখাপাত করেছে যে আমি সহিহ বুখারী সংকলন করেছি। তো কিয়ামত পর্যন্ত কোন আলেম সহিহ বুখারী না পড়ে আলেম হতে পারবে? কথা বলেন, সহিহ বুখারী না পড়ে আলেম হতে পারবে? প্রিয় ভাইয়েরা, তাহলে যারা কিয়ামত পর্যন্ত সহিহ বুখারী পড়বে এর একটা সওয়াব ইমাম বুখারীর আমলনামায় দেওয়া হবে না? ইমাম বুখারীর শিক্ষক যে তাকে একটু অনুপ্রেরণা দিয়েছিল, ইন্সপিরেশন করেছিল, এপ্রিসিয়েট করেছিল, একটু উৎসাহ দিয়েছিল, ইমাম বুখারীর উস্তাদ পাবে না? অবশ্যই পাবে। এই জন্য যে যার মধ্যে যতটুকু প্রতিভা আছে এই প্রতিভাটাকে আপনি যদি একটু উৎসাহিত করেন, অনুপ্রেরণা দেন, তাহলে দেখবেন যে সে হয়তো পৃথিবীর মধ্যে অনেক বড় ব্যক্তিত্বে পরিণত হয়ে যাবে। আজকে একটা কথা বলে ফেলি, যেহেতু রসুলের একটি হাদিস আছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহ তাআলা যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেন। আপনাকে কোনো ব্যক্তি উপকৃত করেছে, আপনার জীবনে আপনি একজনের মাধ্যমে খুব উপকৃত হয়েছেন, তার কোনো কৃতজ্ঞতাই আপনি জ্ঞাপন করলেন, রসুল বলেছেন কেমন যেন আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলেন। আমি আজকে যদি বলি, আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব গত 3 বছর পূর্বে সম্ভবত আমার মধ্যে একটা বিষয় দেখেছিলেন, তিনি আমাকে অনুপ্রেরণা দিলেন যে বাইজিদ ভাই আপনি সবসময় এর মধ্যে লেগে থাকেন, আমি আপনার সাথে আছি। তার যে এই অনুপ্রেরণাটা আমার হৃদয়কে আরও অনেক দ্বিগুণভাবে বৃদ্ধি করে দিয়েছে, আমার সাহসিকতাকে। আমি মনে করি আমি যতদিন পর্যন্ত এই কাজগুলি করব এর একটা পার্সেন্টেজ আমাদের মসজিদে সেক্রেটারি পাবে। এছাড়া আমার মনে চাই যে আমি কোনো একটা জুমায় আমি আমার মসজিদের মুসল্লিদের আরও কয়েকজন থেকে বিভিন্নভাবে উপকৃত হয়েছে। আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ যে কোনো জুমায় তাদের প্রত্যেকের নাম ধরে ধরে বলবো যে এই মুসল্লির মাধ্যমে এই উপকৃত হয়েছে। যদি কোনো একটা দিন আমি মসজিদ থেকে চলে যাই কিংবা কোনো কারণে চলে যেতে হয়, তাহলে ইনশাআল্লাহ আমি সকলের নামগুলোকে উপস্থাপন করব। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের শেষের আলোচনা থেকে এটা আমাদের উপলব্ধি করা দরকার, হয়তো আপনার আশেপাশে একজন প্রতিভাবান তরুণ ঘোরাফেরা করছে,
আপনি তাকে অনুপ্রাণিত করেন, উৎসাহিত করেন যে তোমার মধ্যে এই প্রতিভাটি দেখছি, তোমার সঙ্গে আমি আছি। এই উৎসাহ যদি আপনি দেন তাহলে দেখবেন যে হয়তো আগামী 10 বছর পর সেই অনেক বড়তে পরিণত হবে। হয়তো সে একজন আলেম হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন ডক্টরে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের যে অন্যতম সুন্নাহ, যার মধ্যে যে প্রতিভাটি দেখতেন, এই প্রতিভাটার যেন আমরা সকলেই মূল্যায়ন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।